আজকের বিতর্ক অনুষ্ঠানের টপিক হচ্ছে ঈদে স্টুডেন্টদের বেশি দিন বন্ধ দেওয়া কি উচিত নয়। আর স্টুডেন্টদের পক্ষে রয়েছে তেহারি বন্টন, আর স্টুডেন্টদের বিপক্ষে রয়েছে নোডাল পাম্প। প্রথমে আমরা এই ব্যাপারে একজন অভিভাবকের মতামত জেনে নেই। পোলাপাইন বাসায় থাকলেই সমস্যা, সারাটা দিন রিমোটটা লয়ে বয়ে থাকে। জি বাংলা সিরিয়াল তো দূরের কথা, ঈদের একটা অনুষ্ঠানও দেখতে পারি না। টিভিটা সাইডে তারপর বসে কম্পিউটার নিয়ে রুমে ঢুকলেই দেখি সারাটা দিন হোম স্ক্রিনের দিকে তাকায় থাকে। বুঝি না হোম স্ক্রিন দেখে এমন কি মজা পায়। টিভি আর কম্পিউটারে মন না ভরলে তারপর বসে মোবাইলটা নিয়ে সারাটা দিন মোবাইলে ফিস করে। আমি সামনে আইলেই খালি কয় দোস্ত সিলেবাসটা দে। এই সিলেবাস নিয়ে তো কোনো পড়ালেখাই করে না। তাও ভালো যদি স্কুলে গিয়ে স্যারের 2-4টা মাইর খাই একটু বইটা খুলে। তাই আমার মতে স্টুডেন্টদের ঈদের বন্ধরও কমায় দেওয়া উচিত। আপনারা অভিভাবকরা তো মনে করেন যে পোলাপান স্কুলে পাঠাইছি মানে পোলাপান পড়ে উল্টে ফেলতেছে। আপনি জানেন স্কুলে 10 ঘন্টা পড়ার থেকে বাসায় 2 ঘন্টা পড়লে তার চেয়ে বেশি পড়া হয়। আপনারা যে কম্পিউটার আর মোবাইল টিপারে নেগেটিভ ভাবে দেখেন, এগুলা দিয়েও তো অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র করা যায়। আপনারা তো শুধু বাইরের গোবরটাই দেখলেন, কিন্তু গোবরে যে পদ্ম ফুল ফুটতে পারে এটা তো বুঝলেন না। না, আমি তেহারি আপার সাথে একদমই একমত না। পোলাপাইন আপনার কথা মতো যদি ক্রিয়েটিভ জিনিসপত্র করে দেশের উন্নতি করে ফেলে, তখন আমি তাহলে দেশটা খামু কেমনে? আর পোলাপাইন বাসায় কোনো পড়ালেখা করে নাকি? যা পড়ালেখা হয় সব স্কুলেই হয়। স্কুলে যদি পড়া হইতো তাহলে আপনারা এতগুলো কোচিং সেন্টার খুলে রাখছেন কেন? এক একটা টিচারের 4-5টা করে কোচিং সেন্টার। আর আমি তো শুনছি আপনি আপনার ছেলের জন্য বাসায় 7টা টিচার রাখছেন। না মানে আসলে আর কি, মানে ফুল দিও, কলি দিও, কাটা দিও না, ইচ্ছা হইলে কামড়ও দিও, কিন্তু এই কথাটার আগে বাড়াইও না। উচিত কথা কইলে তো এমন কাচুমাচু করবাই। পোলাপানরে একটু প্রেসারের মধ্যে রাখতে হয়। এগুলারে চাপ দিলেই পড়ালেখা করে, নাইলে এগুলারে মানুষ করা সম্ভব না। কেন অন্যান্য দেশে তো সামার ভ্যাকেশনে 2-3 মাস বন্ধ দেওয়া হয়, আর আমাদের দেশে তো আম পাকার আগেই সামার ভ্যাকেশন শেষ হয়ে যায়। বাইরের দেশে ওরা তো বাচ্চাদেরকে তো প্রেসার দেয় না, তাই বলে কি ওদের দেশে পোলাপানা মানুষ হয় না? চায়নায় তো স্টুডেন্টদেরকে প্রতি 1 ক্লাস পরে 20 মিনিট করে ঘুমাইতে দেয়। ওদেরকে যত পারে কম প্রেসারে রাখে। এজন্যই তো ওরা সব জিনিস খালি বানাই যেতে স্যার, আমরা খালি ব্যবহারই করে গেলাম, জীবনে বানাইতে পারলাম না। হ্যাঁ, বলবা তো খালি এগুলাই, কিন্তু প্রতি বছর যে শিক্ষার হার, এ প্লাসের হার শিক্ষার হার এ প্লাসের হার বাড়তাছে, ওগুলা তো আর বলবা না। কি চুলের বাড়া যে বাড়ছে এটা তো সবাই জানে। যে পোলা কলেজে পাশ করেন ওই পোলা পায় যে গোল্ডেন এ প্লাস। তো কি হয়েছে, ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তো পরীক্ষা দেওয়া ভর্তি হইতে হয় নাকি? এদিকে তো আর যোগ্যতা ছাড়া ভর্তি হওয়া যায় না। আরে মোট যোগ্যতা রে, যার বাপের টাকা আছে তো টাকা দিয়ে এমনি প্রশ্ন কিনে ভর্তি হয়ে যেতেছে। টাকা থাকলে যোগ্যতা জানলা দিয়ে পালায়। এইসব সহ্য করা যাবে না, কিন্তু এরকম বিতর্ক অনুষ্ঠানে আইসা এরকম সত্য কথা বলা যাবে না, এগুলা ঠিক না। এসব ভন্ডামি বাদ দিয়ে পোলাপানের ঈদের ছুটি বাড়াই দিলেই তো হয়। পোলাপান ঈদটাও এনজয় করতে পারবো, পাশে বসে বাংলা টকিজের ভিডিও দেখতে পারবো, আর ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইবও করবো। যতই বলা আমায় বোকা ভোলা, বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই